রাতের অন্ধকারে ফের শুট আউটের ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা স্টেশন চত্বরে। সূত্র মারফত জানা যায়, খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে পরপর বেশ কিছু রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার রাজা নামক এক যুবকের। গতকাল শুট আউটে মৃত রাজা নামক যুবকের বাড়ি চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকায়। তার আসল নাম মিলন সিং ওরফে ভাগনা। পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, গতকালই তার মৃত্যুর খবর পায় তার মেয়ে। তারপর তার প্রতিবেশীর এক মামিকেও বাড়ির লোককে জানায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবক বেশ কয়েক বছর তাকে এলাকায় দেখা যায়নি। মৃত যুবকের পরিবারে তার মা, স্ত্রী ও 2 সন্তান রয়েছে। 2 সন্তানের মধ্যে মেয়ে বড় এবং ছেলে ছোট। মৃত যুবকের মায়ের বাড়ি চুঁচুড়া রবীন্দ্রনগর বিস্তারি চারিমারি কালীতলায়। প্রতিবেশী সূত্র থেকে জানা যায়, বিগত 1 বছর আগে চুঁচুড়া রবীন্দ্রনগর পশ্চিম পাড়া স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকে। কিন্তু প্রতিবেশী সূত্র মারফত জানা যায়, তাকে এলাকায় কোনোদিনই কেউ দেখেননি এই এলাকায় আসার পর থেকে। আজ সকালবেলা এলাকার মানুষজন ঘটনার জানাজানি হতে প্রতিবেশীরা জানতে পারে শুট আউটের ঘটনা। তারাই জানেই না তার স্ত্রী বা ছেলেমেয়েরা কখনই বাড়ি থেকে চলে গিয়েছে। প্রতিবেশী সূত্রে জানা যায়, মিলনের স্ত্রী আয়া কাজ করে সংসার নির্বাহ করত। প্রতিবেশী জানায়, মিলনের স্ত্রী ও 2 ছেলে মেয়ের খুবই ভালো মানুষ। ঘটনার পর থেকে মা এবং পশ্চিমপাড়া 2 বাড়ি বন্ধ। গতকাল পূর্ব বর্ধমানের কালনা স্টেশন চত্বরে দোকানে বসে খাবার খাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে সূত্র মারফত জানা যায়। গতকাল ঘটনাটি ঘটে কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, বিগত দিনে মিলন সিং ওরফে ভাগনা ওরফে রাজা নামক যুবক বিভিন্ন অপরাধমূলক জগতের সঙ্গে যুক্ত ছিল। কী কারণে শুট আউটের ঘটনা, তার সম্পূর্ণ ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। মানে স্পট ডেট হয়ে গেছে, তো আমি ওখানটা এসে দেখলাম, ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা 2-2.5 মাস ধরে আমাদের নিয়ম মধুবনে দেখছি। এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে, আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি, আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে, এটুকুই আমরা জানি। এর বাইরে কিছু জানি না, কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো, বা ওখানে একটা ছোটোখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু টুলি ব্যবসা করে, হকারি করতো আর কি, হকারি টাইপের মতো করতো। চায়ের দোকান ছিল, চাটা খেতো বা ওখানে থাকতো, এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি, কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি, আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না, হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়। কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল, আমরা খুব চিন্তায় আছি যে কি কারণে হলো। এসে তোমার মেশিন দিয়ে পুরো শুট করে দিয়েছে, মাথায় 2টো গুলি করেছে। তাতে আশেপাশের লোক 2জন আওয়াজ পেয়েছে, এমনকি ওরা 2টো মোটরসাইকেল নিয়ে এসেছিল। যখন আসে তখন এখান থেকে যখন বেরিয়ে যায়, তখন আমাদের পাড়ার লোকজন চোর ডাকাত বলে চেঁচাতে যাচ্ছিল। তখন ওরা ফাঁকা একটা গুলি করে ওরা বেরিয়ে যায়। কেউ আমরা ধরতে পারিনি, বা আমাদের ছেলেবেলা যদি কেউ থাকতো পাড়ার বা পাড়ার প্রতিবেশী কেউ যদি থাকতো, তাহলে ওখানে গেলে একটা বিপদ অন্য ঘটে যেতে পারতো। কিন্তু এটা ঠিক, আমি স্বপন মাঝির সাথে কথা বললাম, উনি আমাকে একটা কথা বললো, ওনার বাড়ি হচ্ছে চুঁচুড়া, ওনার ডাক নাম হচ্ছে রাজা, ওনার টাইটেলটাও সঠিক আমরা এখনো জানতে পারিনি। তবে আমার মনে হয় যেটুকু জানো স্বপন মাঝি জানতে পারে, তবে আমার কিছু এই বিষয়ে কিছু জানা নেই বলতে, সেটা আমরা বলতে পারবো না। তবে 2-2.5 মাস ধরে আমাদের নিউ মধুবনে আমি লোকটাকে দেখছি। আমি এই লোকসভা নির্বাচনের আগে থেকে আমি লোকটাকে দেখছি, রাস্তাঘাটে দেখা হলো সবার সাথে যেরকম ভাই বাজারের মতন মেশে হাই হ্যালো করতো, ভাই কেমন আছো, এই পর্যন্ত। এই বাইরে আমি কিছু বলতে পারবো না। আমি কিছু ভেতরে ঢুকেছি, আমি এখন পুলিশ ব্যাপারটা পুরো ঘিরে ফেলেছে। তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায় গুলি করেছে। শুনি না আসলে আমি ভোরবেলা আমরা জানি, এইটুকু জানি। ভোরবেলা কি শুনলেন? ভোরবেলা মেয়ে ফোন করে বলছে যে পিসি, আমার মেয়েকে পিসি ডাকে তো, আমার মামি ওটা দিদি, আর তা ওর মেয়ে বলছে পিসি বাবাকে মেরে ফেলছে গুলি করে। তখন ওর মা ওরা তখন চলে গেছে। তখন আমার জামাই আমাকে 3টার সময় ডাক দিল, মা মিলন দাদাকে মেরে ফেলেছে। তা কী করবে, ওর মাকে নিয়ে ওই বাড়ি গেল, ওই বাড়ি নেই, তার ছেলেকে পাশে বাড়ি রেখে তারপর ওরা চলে আসলো। মিলনের মা চলে আসলো। আমার মেয়ে জামাই গেছিল ওই বাড়িতে, দেখে আছে নাকি, তোর বউ মেয়ে রাত 1টার সময় চলে গেছে। হ্যাঁ, বউ আর মেয়ে। মেয়ের বয়স 19 বছর। ও চলে গেছে রাত্রিরে। ওখানে কি কালনাতে কি ব্যবসা করতো বলে তো শুনিতে, ছাড়া আমরা কিছু জানি না। আমরা না জানবো কি করে যাওয়া, আমি থাকি এইখানে, আমি ওর মনে থাকে, ওর মনে থাকে, জানি না। আচ্ছা, ওরা ওদের মতন থাকে। ফোন করে না, ওইখানে বাড়ি আছে, ওই টোটনের বাড়ির ওইখানে থাকে। ওটাও কি মিলনেরই বাড়ি?
জানি স্যার জানি না। আর মিলনের অ্যাকচুয়াল বাড়ি এইটা? এইটাই এখানে কে কে থাকে? এইখানে মা একা থাকে, শুধু মা থাকে? মা থাকে। ওই মাকে নিয়ে আমার মেয়ে জামাই নিয়ে চলে গেছে, আচ্ছা, মেয়ে জামাই নিয়ে তো চলে কি গেছে। করতো করতো কিছু জানেন না না? আমরা কিছু জানি স্যার, আচ্ছা, আমার ওই যে আমার ব্যবসা, আমি এই ব্যবসা নিয়ে দেবো, আমি খাটি বেটি খাই এ বাড়িতে মার কাছে আসতো মিলন? না, মার কাছে আসতে হবে সেটা। মার কাছেও আসতো? না। আপনি লাস্ট কবে দেখেছেন মিলনকে? আমি আমি দেখেছি কোন জন্ম এখন ঠিক নেই, কবে যে দেখি ঠিক নেই। আমি তো থাকি না, আমি দেখেন ভোরবেলা উঠে খাই দেই, কারণ এই যে নিশ্চিন্তার মানে সব আমি 10 বাড়ি কেন পাড়াতেও কি ঘোরাফেরা করতে দেয়? না না, দেখেন? পাড়ায় ঘুরে, পাড়ায় থাকতো, ওইখানেই থাকতো। ওখানেই থাকতো। কতদিন ধরে ওখানে থাকতো? জানি না, এখানে এর মধ্যে দেখেনি আপনার? না এই বললাম দেখি না, জানলে কি করে দেখবো বলো। রাষ্ট্রকে কবে দেখেছিলেন ভালো? আমি দেখিনি আজকে অনেক বছর ধরে দেখি না, প্রায় 2 বছর। ওই যে সেই ধরে নিয়ে যাওয়ার পর থেকে তো আর দেখাই হয়, কারা ধরে নিয়ে গেছে? পুলিশে ধরে নিয়ে গেছে। কি কারণে? আমি যাই না স্যার, অত কিছু নিয়ে গেছে যাই না আমরা, কি জানি। কি বাড়ি থেকেই নিয়ে গেছিল? বাড়ি থেকে না, কোথাও থেকে যাই না, যাদের সঙ্গে আমরা কি স্যার জানছি। আমার তো সত্যি কথা ছেলে, আমার ছেলে নেই, আমার এই আমার বড় মেয়ে বাইরে থেকে জামাই কুয়ার কাজ করে, মেয়ে মেয়ে থাকে ভদ্রেশ্বর, ছোট মেয়ে থাকে হলদেরাঙা, এই আমার। পাগনা এখানে যখন থাকতো তখন কিছু করতো না? আমি তো স্যার আমি তো কোনো ওদের সাথে কোনো সম্পর্ক নেই। আমি ওর মনে থাকে, ওর পেছনে ওর মার বাড়ি, ওর মনে থাকে, আমার মনে আমি থাকি। আমার ঘরের লোক ওই যে গরু বেচি, দুধের গুঁড়াটা আমি 500-1000 টাকা পাই বেচে, দুধ বেচি খাই দিয়ে আমি 10 দর ঘুরে বেড়াই খাই এই। 20 তারিখ পুলিশ কি এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে গেল, ঠিকানা ভিতরে নিয়ে গেল। আচ্ছা, কখন এসেছিল পুলিশ? এই যে কিছু হয়ে গেল, আর একটা রিপোর্টার এসেছিল, ছোট একটা মেয়ে, আর একটা মেয়ে এসেছিল। হ্যাঁ বলছি, এই জায়গাটার নাম কি 20 তারিখ? হ্যাঁ, এটা 20 তারিখ। 2 নম্বর রবীন্দ্রনাথ। পুলিশ কি নাম আপনাকে এখানটা, জিজ্ঞাসা এখানে জায়গাটার নামটা কি? পুলিশ কি আপনাকে কি জিজ্ঞাসা করলো? হ্যাঁ, যেটুকু জিজ্ঞেস সেটুকু আমি ওই ফোন নম্বর ছিল, ফোন নম্বর দিয়ে দিলাম, আর কিছু না। মেয়ের বয়স বললো, ছেলের বয়স বললাম, বোর নাম বললাম, ওর বাবার নাম বললাম। ওর বাবার নাম রোদেশ্বর সিং, আমার নন্দ জামার নাম, ওর মার নাম গীতা সিং, বইয়ের নাম? বোর নাম বুলি সিং, বুলি সিং। আর মেয়ের নাম? নিধি সিং। নীলি, নীলি সিং। হ্যাঁ, ছেলে মেয়ে জানেন? 2 ছেলে মেয়ে। 2 ছেলে মেয়ে। হ্যাঁ, মেয়ে বড়, ছেলে ছোট। এই মেয়ের বয়স 19 বছর, আর ছেলের বয়স মনে হয় 14 বছর হবে। ছেলের নাম কি? রোহিত বিশ্বাস, রোহিত সিং। রোহিত সিং, মানে সিং টাইটেল? হ্যাঁ, ওর টাইটেলটা সিং। সিং। আর ওর নাম কি ছিল কার যে যে মারা যে গেছে? মারা গেছে ওর নাম মিলন সিং, আচ্ছা, মিলন। আর এই জায়গাটার নামটা কি? এটা 20 তারিখ, বিস্তার কি এই জায়গাটা? 20 তারিখ চাঁদমারি কালতলা, রবীন্দ্রনাথ কালতলা। কি মনে হচ্ছে? কি কি মনে হচ্ছে? কি মনে হবে? আমি কি স্যার, আমি অত বুঝি না। আমাকে কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মায়া মণ্ডল, আপনি কে হন? আমি ওর মামি হই। কি শুনলেন রাত্রিতে, কিছু শুনেছেন ঘটনা? রাত্রিরে স্যার আমি কোনো ঘটনাই শুনিনি। কখন শুনলেন কিছু, কি এই শুনলেন? সকালে শুনলাম যে মারা গেছে ভাবনা তাই। ও নামটা কি ছিল? নামটা কি? আমি তো ভাগনা বলেই জানি। এই জায়গাটার নামটা কি? রবীন্দ্রনগর পশ্চিম পাড়া। তো এখানে কে কে থাকতো? ওই 2 ছেলে, 2 ছেলে? এই এক মেয়ে এক ছেলে। কে বড়? মেয়ে বড়, আর ছেলে ছোট? ছেলে ছোট। আর স্ত্রী? স্ত্রী এই তো 2 ছেলে মেয়ে আর বউ থাকতো। স্ত্রী কি করতো? আয়ার কাজ বাজ করতো। কে কে থাকতো বাড়িতে? 3 জন। 3 জনই থাকতো। আর মা থাকতো? কেমন ছিল? ভালো ছিল খুব। তারা কখন থেকে দেখলেন এখানেই থাকতো, স্ত্রী ছেলেরা মেয়েরা? হ্যাঁ, হ্যাঁ। তা কখন দেখলেন নেই? আমি সকালে শুনলাম যে নেই। কার মুখ থেকে শুনলেন? এই সবাই বলা বলি করছে, কি তাই বলা বলি করছিল? যেরকম ভাগনাটা নেই আর। এই তো কাল রাত্রিতে কোনো এখানে যে স্ত্রী ছেলে মেয়েরা থাকে কিছু শুনতে পেরেছিলেন? তারা চলে গেছে? কিছু জানি না, মানে কখন গেল কখন কি করলো আমি কিছুই জানি না। মানে এখানে সে আসা যাওয়া করতো? কতদিন দেখেছেন শেষে? আমি চিনি না, শেষে কবে দেখেছেন? আমি চিনি না, দেখবো কি, এখানে আসেই না, আচ্ছা, এখানে আসেই না। আপনি একটা ছোট বাচ্চারা জিজ্ঞেস করলেও বলবে যে আমরা চিনি না, আবার দেখিনি কোনো। এখানে এত লোক আছে, জিজ্ঞেস করে দেখুন। তার স্ত্রী ছেলে মেয়েকে নিয়েই থাকতো? হ্যাঁ, 3 জনেই থাকতো? 3 জনই কতদিন আগে থাকতো এখানে এসেছিল? এসছে, বছর খানিক হয়েছে মনে হয়। এইখানে আগে কোথায় থাকতো? আগে তাদের বাড়ি 20 তারিখে ছিল। ওইখানে থাকতো। কে কে আছে পরিবারে? আর পরিবারে বাগনার মা আছে। কিরম বয়স হবে?
বয়স কত হবে? 35-36 বছর হবে। আপনার নামটা? আপনার নাম? আমার নাম শর্মিলা মিত্র। হ্যাঁ, শর্মিলা মিত্র। শর্মিলা মিত্র। আপনি কি প্রতিবেশী? প্রতিবেশী আমরা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।